আর এখন শ্বশুর বাড়িতে আইসা প্রত্যেক দিন আলু ভর্তা, এই সবজি ডাল আর এই এক পাঙ্গাস মাছ খাইতে খাইতে নাড়ি বুড়ি পুরো জ্বলিয়া যাইতেছে আমার। বোমা, এইভাবে কইতে হয় না। আল্লাহ নসিবে যা রাখছে তাই খাইতে হয়। কাকা মা আপনার জ্ঞান দিয়ে না খান। এটা কি রান্নাছেন আম্মা? এত বয়স হয়েছে এখনো রান্না বান্নাটা ঠিক মতো পারেন না। হ্যাঁ আশা, আমার ইউটিউবে রান্নার রেসিপি দেখাইতে পারো না? ইউটিউব দেখে দেখে রান্ধো। কি বাজে রান্না! ইস, আমি এতক্ষণ ধরে তোমার কথা কিন্তু শুনলাম। আমার আম্মার রান্ধলে একটা কথাও তুমি বলতে পারবে না। যদি পছন্দ না হয় কালকে থেকে তুমি রান্না করবা। আমি তো রাজি। আমি তো নিজে রান্না করতেই চাইতেছি। আমার আলাদা করে একটা ঘর তুইলা দাও, আলাদা সংসার করে দাও, আমি নিজেই রান্না করি। কিলিকে আলাদা সংসার করতে হবে, কিলিকে ঘর তুলতে হবে, কিলিকে আলাদা। মা বোন নিয়ে একই বাড়ির মধ্যে থাকো, পাশাপাশি দুইটা ঘর। বোন মতো একটু খুইলা কথা কইতে পারি ঘরের মধ্যে? কোনো প্রাইভেসি আছে? এক ঘরে কথা কইলে আরেক ঘরে কথা শোনা যায়। এর জন্য বলতেছি আমার আলাদা করে একটা ঘর তুইলা দাও। আর আলাদা সংসারের কথা কইতেছি কারণ আমি আমগো দুইজনের জন্য রান্না, জনে জনে এত রান্না বান্না করতে পারবো না। এই শারমিন, খবরদার, আলাদা হওয়ার কথা ভুলেও মুখে আনবা না। আমার মা বোন যতদিন বাইচা আছে এই সংসার আলাদা হইব না। পরিষ্কার কথা আমার। বৌমা, তোমার রান্না করার দরকার নেই। আমি যতদিন বাচ্চা আছি আমি তোমার রান্না করে খাওয়াবো। তবু তুমি আলাদা হওয়ার কথা কইও না। আমার একটা বিয়ের উপযুক্ত মাইয়া, তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে এই মায়ের নিয়ে তো আমি খুব বিপদে পড়বো। ভাবি, আমার কয়দিন বাঁচবো কও? আমার যদি বিয়ে হয়ে যায় তারপর থেকে তো তুমি আর ভাইজানি এই বাড়িতে থাকবা। খামাখা এসব কথা বইলা অশান্তি করবে না। এখানে বড়রা কথা বলতেছি, তুমি ছোট মানুষ, মাঝখানে কেন কথা কইতেছো? দেখা এত কিছু বুঝি না। আমার আলাদা সংসার করে দাও, আলাদা ঘর তুলে দাও, এরপর আমি রান্না বান্না করবো। এর আগে রান্না বান্না বা অন্য কোনো কাজ আমার কইবা না।